আসসালামু আলাইকুম। আরিফুন জার্নি বুকের পক্ষ থেকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা মালদোবার বিষয় নিয়ে আলোচনা করব, মালদোবার ট্যুরিস্ট ভিসা। তো মালদোবার যারা সহজে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ই ভিসা করা জরুরি। আর ই ভিসাটা অনেকেই বলে যে ই ভিসায় মালদোবা প্রবেশ করা যায় না, কিন্তু এই কথাটার কোনো ভিত্তি নাই। যেহেতু অপশন ট্যুরিস্ট ভিসার জন্য ই ভিসা এবং স্টিকার ভিসা, সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা মালদোবার স্থানীয় লোক থেকে ইনভাইটেশন আপনাকে সংগ্রহ করতে হবে। আর এই ইনভাইটেশন থাকলে আপনি অনলাইনে গিয়ে আবেদন করলে আপনার প্রিভিয়াস যে ডকুমেন্টসগুলো, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, কাভার লেটার, ট্রাভেল আইটিনারি, হ্যাঁ, ব্যাংক সলভেন্সি, আপনার যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন সেই ক্ষেত্রে এনওসি লেটার, এগুলো সংযুক্ত করে যদি অ্যাপ্লাই করেন, আশা করি আপনাদের ই ভিসা হয়ে যাবে। এবং কি সেই ক্ষেত্রে স্টিকার ভিসা হয়ে যাবে। যারা স্টিকার ভিসা লাগাতে চান তাদের ক্ষেত্রে দেখা গেছে ইন্ডিয়া, চায়না, আপনারা আপনাদের কুরিয়ারের মাধ্যমে, অথরিটি পার্সনের মাধ্যমে আপনারা পাসপোর্ট পাঠিয়ে আপনারা কিন্তু অ্যাম্বাসি ফেস করতে পারবেন। কোনো ব্যক্তি আপনার স্টিকার ভিসার ক্ষেত্রে আপনার অ্যাম্বাসিতে হাজির হওয়ার প্রয়োজন নাই। তো মালদোবা ই ভিসায় আসা যায় যদি আপনার ব্যক্তিগত ইনভাইটেশন থাকে। যদি কোনো কোম্পানি বা ট্যুরিজম কোম্পানি যদি ইনভাইটেশন দিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিপোর্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো ব্যক্তি কাছ থেকে আপনারা ইনভাইটেশন নেবেন এবং সেই মোতাবেক অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাদের ই ভিসাটা পাওয়া 99%। এবং কি ই ভিসা পাওয়ার পর আপনারা যারা একটু ইংলিশ বা মালদোবান সম্পর্কে আপনারা ট্রান্সলেট করে তাৎক্ষণিক প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবেন, যে আপনাদের আপনাদের রিসিভ করতে আসছে তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি আপনারা ইমিগ্রেশনে সাবমিট করেন, তাহলে আপনাদের কিন্তু মালদোবার ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেবে। তো মালদোবা সহজে আসা যায়, মালদোবাতে প্রচুর অপরচুনিটি। মালদোবা বাংলাদেশ থেকে আসতে গেলে ই ভিসা নিয়ে আপনারা চলে আসবেন। যাদের দু একটা কান্ট্রি ভিজিট আছে তাদের জন্য ই ভিসাটা খুবই সহজ। যারা একদম নতুন, কোনো দেশে যান নাই, তারাও যদি মালদোবার ইনভাইটেশন পাওয়া যায় তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সহজ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আবারও আরিফিন জার্নি বুকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি